আর এই হাজিরা যখন যাচ্ছে, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, এই হাজি যারা যারা হজ করতে যাচ্ছে, দুনিয়াতে কত কোটি কোটি টাকার মালিক আছে, আল্লাহ যার কিসমতে রেখেছে সেই যাচ্ছে। অনেক মুচি হজে চলে যাচ্ছে, অনেক জনা ওই ড্রেন পরিষ্কার করার লোক সে হজে চলে যাচ্ছে, কিন্তু কোটি কোটি টাকার লোক ঘরেতে শুয়ে আছে, ইনজেকশন দিতে হচ্ছে। টাকা শুধু দেখতে পাচ্ছে, আলমারি ভর্তি টাকা, কিন্তু যেতে পারে না। কবি ছন্দের মাধ্যমে, এটা কিসমতের ব্যাপার, এটা খেলা একটা। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, চলেছে হাজি হজের সফরে, করিবে তওয়াফ বাইতুল্লাহ। ও হাজি তুমি কিসমত ওয়ালা, চলেছে হাজি হজের সফরে, চলেছে হাজি হজের সফরে, তওয়াফ করিবে বাইতুল্লাহ। ও হাজি তুমি কিসমত ওয়ালা, চলেছে হাজি। আল্লাহ গো তুমি সকল হাজিকে, আল্লাহ গো তুমি সকল হাজিকে, দরবারে তোমার করো কবুল। সবাইকে তুমি আপন করে নাও, সদকায়ে মুহাম্মদ রাসূল, সদকায়ে মুহাম্মদ রাসূল, সদকায়ে মুহাম্মদ রাসূল। সারা পৃথিবীর কোনায় কোনায় চলেছে হাজির কাফেলা। ও হাজি তুমি কিসমত ওয়ালা, চলেছে হাজি। কাবা শরীফকে সামনে রেখে ঝরাবে যখন চোখের পানি, যত গুনাহ মাফ করে দেয় খোদার বড় মেহেরবানি। কাবা শরীফকে সামনে দেখে ঝরবে যখন চোখের পানি, যত গুনাহ মাফ করে দেয় খোদার বড় মেহেরবানি। আসওয়াদে যখন চুমা খাবে, মিটে যাবে মনের জ্বালা। ও হাজি তুমি কিসমত ওয়ালা, চলেছে হাজি। মসজিদে নববীর মিম্বার দেখে হাজিরা মনে মনে ভাবে, সচকে যদি নবীকে দেখতাম, কেঁদে নিজের বুক ভাসিয়ে দেবে, কেঁদে নিজের বুক ভাসিয়ে দেবে, কেঁদে নিজের বুক ভাসিয়ে দেবে। বৈতুল ইসলামকে হো যায় পাকে, মক্কা মদিনায় নিয়ে চলো আল্লাহ তাআলা। ও হাজি তুমি কিসমত ওয়ালা, চলেছে হাজি হজের সফরে, করিবে তওয়াফ বাইতুল্লাহ। ও হাজি তুমি কিসমত ওয়ালা, চলেছে হাজি, চলেছে হাজি, চলেছে হাজি। ছোট্ট করে সিঙ্গেল কণ্ঠে গায়, তারপরে যেগুলো আমার আব্বা মা বড় ইয়া নবী মোহাম্মদ, সেইগুলো গাইবো কেন, আমার বন্ধু আবুল কালাম একটুখানি লিখছে। কবি আবুল কালাম সাহেব এখন লেখা একটু ব্যস্ত আছে, তো ওই কারণে এই কমিটিকে নিয়ে একটা গজল বলবো। সুন্দর এই বলবলিয়াতে অনুষ্ঠান সাজিয়েছেন যারা, তাদের নাম নিয়ে, তো সেই গজলটা লিখছে এখন আমাদের কবি সাহেব। তারপরে ইনশাল্লাহ আমরা আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো ওর হয়ে গেলে। তো আমি আরো একটি ছোট্ট করে এই বছর একটি ফরমাইশ মোতাবিক গজল পরিবেশন করে শোনাবো। এই মনি, মনা, এই নানি, এই ঘুমোচ্ছে কেন, পুকুরে পড়ে যাও এরকম হেলান দিয়ে, ওইদিকে বসে। তাহলে ওই যে হোক আমার নানি, তো পরিবেশন করে শোনাবো ছোট্ট করে বেমিসাল বেমিসাল সেই গজল। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠালেন, সেই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন লাজবাব করে বেমিসাল করে দুনিয়াতে পাঠালেন। কেন? এই দুনিয়াতে 1,00,000 অথবা 2,24,000 নবী অর্থাৎ পয়গম্বর এসেছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে দুনিয়ার মধ্যে পাঠালেন। সেই সম্পর্কে কবি অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी,
बेमिसाल नबी बेमिसाल 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 नबी ओ गो बेमिसाल नबी मोर তোমার নাই তুলনা ও গো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ও গো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ও গো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা নূরের আভায় জগৎ চমকায় নূরের আভায় জগৎ চমকায় চমকায় সারা কায়না ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ও গো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 আমার নবী আসার আগে অত্যাচারীরা অত্যাচার করত পাপীরা পাপ করত দুনিয়াতে নবী আসার পরে দুনিয়াতে কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো তোমার ওসিলায় শান্ত ধরাই বয়ে বেড়াই মৃদু বাতাস বয়ে বেড়াই মৃদু বাতাস তোর নীলিমাই চাঁদ সিতারা বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে বহে চলে নামের তালে বহে চলে সাগরে উর্মিমালা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ও গো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখাতেন কোন নবী আশাবাড়ির কামাল ছিল এই দুনিয়াতে আল্লাহ ইউসুফ নবীকে রূপের রাজা করে দুনিয়াতে পাঠালেন জানা রূপ দেখে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা এই দুনিয়াতে ইউসুফ নবীর রূপ দেখে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে ইউসুফ নবীর দিকে তাকিয়ে হাত কেটে ফেলে কেন ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছে ইউসুফ নবী যাচ্ছে আর ওই আপেল কাটতে কাটতে সুন্দরী নারীরা যখন তাকালেন তাদের হাত কেটে ফেলে কিন্তু আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন সকল নবীদের মধ্যে আল্লাহ দুনিয়াতে শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন যদি ইউসুফ নবীর রূপ দেখে তারা হাত কেটে ফেলে আমার নবীকে দেখলে কি করবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার করিতে রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ও গো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 सरताजे अंबिया তুমি সারা দুনিয়ার রহমত সারা দুনিয়ার রহমত তোমার নামের মহা মহিমায় আরশ হতে ঝরে বরকত আরশ হতে ঝরে বরকত মুজিবুল আলম তোমার প্রেমেতে কবি মুজিবুল আলম তোমার প্রেমেতে মুজিবুল আলম তোমার প্রেমেতে পড়ে দরুদের নজরানা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ও গো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ও গো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ও গো বেমিসাল নবী বেমিসাল বেমিসাল নবী বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী बेमिसाल 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 नबी ডুয়েট কণ্ঠে ইয়া নবী মুহাম্মদ এবং ওই তো মা বাবার ঝগড়াটা আর কমিটির গজলটা গাইবো এবং ইয়া নবী মুহাম্মদ গাইবো তখন কেল্লা ফাতে হয়ে যাবে।
কেন কমিটিরটা আগে গাইবো, তারপরে আব্বা আমারটা গাইবো, তারপরে আমার লাইনে কি ওই সারা সব সময় সারা অনুষ্ঠানে তোমরা রয়েছে। কমিটির প্রত্যেক সদস্যদেরকে মঞ্চের বাম দিকে আসার জন্য অনুরোধ করছি। কমিটির প্রত্যেক সদস্যবৃন্দরা আপনারা মঞ্চের বাম দিকে চলে আসুন, এখনই কমিটির গজল শুরু হবে। যাই হোক, এবার আজকে যারা অনেক পরিশ্রম করে অনেক মেহনত করে এই সুন্দর মেহফিল সাজিয়েছেন তাদের নাম আমাদেরকে দিয়েছেন, তো ইনশাল্লাহ সেই গজলগুলো আমরা গাইব, নামের গজল এবং কিছু ফরমাইশি গজল। আমাদের নাতি হয় মানে সাজউদ্দিন, ঈসা ভাইয়ের নাতি মানে আমাদের নাতি। আমাদের বয়সের নাতি হয় তা কি হয়েছে? না আমার নাতি না, তোমার নাতি হয়। ঠিক আছে নাও, আমার নাতি মানে তুমি বুড়ো হবে না বলতে চাইছো তাই তো? এক্ষুনি বুড়ো হয়ে যাবো, কি জ্বালা বলো দিন। হ্যাঁ বাচ্চা কাচ্চা বড় হবে, জামাই কোন হবে তখন বুড়ো হবে, এখন বুড়ো হবে। তোমার চুল দাড়ি পেকে গেছে বলে আমার কি পেকে? আমার চুল পাকেনি, তোমার তোমার একটা পেকেছে, আমি দেখেছি চুল পাকা সেদিন দেখাচ্ছিল। চলো বল বলিয়া সর্দার পাড়া খুব সুন্দর ভাবে মেহফিল সাজিয়েছেন, আর বিশেষ করে ধন্যবাদ জানাবো আমাদের সাগির হাবিবি, মানে সাগির হাবিবি, লালটুদা বলে আমি জানি। তো যাই হোক, আমাদের সাথে অনেক দিনের পরিচয়, মানে ওটা একদম ছোট ছিল, এখন মোটা সোটা লম্বা চওড়া হয়ে গেছে আমার মতো। তুমি মেনে নিলে তুমি মোটা? না আগে রোগাই ছিলাম, ওর মতো মোটাই বলবে। আমি যদি বলি রোগা, লোক খারাপ বলবে না? আস্তে আস্তে কচ্ছপ হয়ে যাচ্ছে। আর তুমি কি হচ্ছে বলো তো? থাক বলবো না। বল বলিয়া সর্দার পাড়ার হয় না তুলনা, এতই গদিও না। বল বলিয়া সর্দার পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। বল বলিয়া সর্দার পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, সুন্দর মেঘফিল করছে ঝিলমিল। গ্রামবাসী বৃন্দের পরিচালনায় বল বলিয়া সর্দার পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, সুন্দর মেঘফিল করছে ঝিলমিল। গ্রামবাসী বৃন্দের পরিচালনায় বল বলিয়া সর্দার পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সাগির হাবিবি সুজাউদ্দিন গিয়াসউদ্দিন মুজিবর হয় না এদের তুলনা। আতিবর মনিরুদ্দিন আহমদ আলী সর্দার এদের জোড়া পাবে না। সাগির হাবিবি সাজউদ্দিন গিয়াসউদ্দিন মুজিবর হয় না এদের তুলনা। আতিবর মনিরুদ্দিন আহমদ আলী সর্দার এদের জোড়া পাবে না। আর নিজাম সোহরাব আবু সিদ্দিক শাহাবুদ্দিন এদের মনটা বড় সাদা। নিজাম সোহরাব আবু সিদ্দিক শাহাবুদ্দিন এদের মনটা বড় সাদা। আর আইনাল মোশাররফ খোকন রশিদ আলী, আইনাল মোশাররফ খোকন রশিদ আলী নবীর প্রেমে ফিদা। ইনসান কালু সিদ্দিক রাজ্জাক, ইনসান কালু সিদ্দিক রাজ্জাক এরা খাঁটি সোনা, এরা খাঁটি সোনা। বল বলিয়া সর্দার পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। আরেকবার
বলো না। সাগির হাবিবি সাজুদ্দিন গিয়াসুদ্দিন মুজিবর হয় না এদের তুলনা। আতিবর মনিরুদ্দিন আহমদ আলী সরদার এদের জোড়া পাবে না। মিজাম সোরাব আবু সিদ্দিক শাহাবুদ্দিন এদের মনটা বড় সাদা। আইনাল মুশাররফ খোকন রশিদ আলী নবীর প্রেমে ফিদা। ইনসান কালু সিদ্দিক রাজা, ইনসান কালু সিদ্দিক রাজা এরা খাঁটি সোনা, এরা খাঁটি সোনা। বল বলিয়া সর্দার পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। বাপি কালাম জাকির নূর হোসেন এদের কি সুন্দর চেহারা। তুই দেখো ঠিক বলিনি আমি? সব সুন্দর সুন্দর। হ্যাঁ বলো। বাপি কালাম জাকির নূর। বুঝতে পেরেছি আমার মিতে আছে বলে কালাম নাম আছে বলে ওইখানে কি সুন্দর ছিল, উল্টো পাল্টা বলো না। না হ্যাঁ আমার কি বলছি কালাম মানে হ্যাঁ, ওই comedy, কালাম, হ্যাঁ। তুমি কালাম কালাম মানে নাম- আমার মিতে। হ্যাঁ কালাম নাম তুমি কোনোদিন খারাপ না কি জিনিস তোমার নামে তুমি খারাপ বলবে? আমার নাম কোনো কমিটিতে পাইনি, ওই কারণে বলা হয়নি। এখন সব ছোট ছোট তো, বড় হলে তারপরে কমেডিতে। ঠিক আছে বলো। বাপি কালাম জাকির নূর হোসেন এদের কি সুন্দর চেহারা। সাইদুল নাজমুল সুলতান আইনুর যেন বারুইপুরের পিয়ারা। বাপি কালাম জাকির নূর হোসেন এদের কি সুন্দর চেহারা। সাইদুল নাজমুল সুলতান আইনুর যেন বারুইপুরের পিয়ারা। সুলতান ইউসুফ ছোট মন্ডল, সুলতান ইউসুফ ছোট মন্ডল এরা ফোনে ব্যস্ত থাকে। মনে ব্যস্ত থাকে। তুমি লিখেছো সুলতান ইউসুফ ছোট মন্ডল ফোনে ব্যস্ত থাকে। আর তাজউদ্দিন শামসুদ্দিন আমিনুদ্দিন ভালোবাসে বাবা মাকে। জামাল গাজী আলম হাফিজুল, জামাল গাজী আলম হাফিজুল যাবে সোনার মদিনা, যাবে সোনার মদিনা। বল বলিয়া সর্দার পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, সুন্দর মেঘফিল করছে ঝিলমিল গ্রামবাসী বৃন্দের পরিচালনায়। বল বলিয়া সরদার পাড়ার হয় না তুলনা, গো হয় না তুলনা। ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সদস্য ওরা কোন হয়? ঠিক আছে এবার। এবার আপনাদের সামনে আমার মায়েদের যেটা ফরমাইশ, মায়ের সম্মান বেশি না। আব্বা বড় না মা বড়? ঠিক আছে ওইটা গাই নাকি? ঠিক আছে। আব্বা বড় না মা বড়? ঠিক আছে গাও, চলো। তো গাইবার আগে তোমাকে একটা প্রশ্ন করি নাকি? হ্যাঁ এই গজলটা একটু প্রশ্ন উত্তরের গজল। আপনারা অনেকে শুনেছেন, অনেকে শোনেননি। এই গজলের মধ্যে অনেক কথাবার্তা আছে, সুরের মাধ্যমে আমরা তুলে ধরবো এবং এর মধ্যে প্রশ্ন উত্তর আছে। ও বলবে মায়ের সম্মান বেশি না, আমি বলবো বাবার সম্মান বেশি। এবং এটা প্রশ্ন উত্তরের গজল, এর মধ্যে অনেক কথাবার্তা আছে। আমরা প্রত্যেক জায়গায় ডাউন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। তো প্রত্যেক জায়গায় আমরা কমিটির তরফ থেকে পারমিশন নিয়ে গাই, যেহেতু আজকেও পারমিশন নিয়ে নেবো। কেন এই গজলটা একটুখানি সময় লাগে। যা কি জ্বালা বলো, ফ্ল্যাশ মার ফ্ল্যাশ। এই তো হ্যাঁ ঠিক আছে, টর্চ লাইট মেরে রাখো।
গ্রামের দিকে যাই হোক অনেকজনের হাতে টর্চ লাইট সবসময় থাকে। অনেক অনেক ধন্যবাদ, আজকে কাজে লেগে গেল। আমার দিকে মারুন, উপরে মারছে, হ্যাঁ আমার দিকে বেশিক্ষণ মারলে চোখ ঠিক আঁধার হয়ে তাই চালে চালে হয়ে গেল। তো এই ঝগড়ার গজল তুলে ধরবো। আর গাই নাকি এই লালটু ভাই, হ্যাঁ এই গজলটা প্রশ্ন উত্তরের গজল, মন দিয়ে শুনতে হবে, শেষ পর্যন্ত বুঝতে হবে, তবে এই গজলের উদ্দেশ্য কি বুঝতে পারবে। চলো। তো গাইবার আগে একটা প্রশ্ন করি ছোট্ট করে। করণ প্রশ্নটা হলো, মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? মায়ের সম্মান বেশি। আমি শোনো, আমি তোমাকে আমার সাদা মনে কাদা নেই, ছোট মনে একটা প্রশ্ন মাঝে মধ্যে জাগতে থাকে। বলো। আমি ভাবি মাকে আল্লাহ এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত দিয়েছে, মায়ের সম্মান যদি এত বড় হয়, এত বেশি হয়, তাহলে আব্বা মায়ের থেকে লম্বায় বড় হয়। আবার মাকে যদি আল্লাহ এত সম্মান, এত মর্যাদা, অনেক মর্যাদা দিয়েছে, আমিও জানি, আমি শুনেছি, কিন্তু মা থেকে আব্বা বয়সে বড় হয় কেন? তুমি বলছো মায়ের থেকে আব্বা লম্বায় বড় হয়, মায়ের থেকে আব্বা বয়সেও বড় হয়। এইখানে দেখো, যদি এত লোক আছে, সবাইয়ের বিয়ে হয়ে গেছে, জিজ্ঞেস করো সবাইয়ের বউ ওনাদের থেকে ছোট ছোট, কেউ বলবে না আমার থেকে লম্বায় বড়। সবাইয়ের বউ ওনার থেকে বয়সে ছোট, সব থেকে। সকালবেলা এসে তাহলে ইঞ্চি গজ এনে মাপছে। আমি এদিকে এর আগে এসেছি, আমি জানি। আচ্ছা, তুমি বলছো যে বয়সও বড় হয় বাপ, হ্যাঁ, কেন কম বয়সের ছেলেরা বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না? ওইরকম করে না। এই ধরো আমার লালটু ভাই, হ্যাঁ। এখন জানি না ওনার ছেলে পুলে কি, ওনার ধরো একটা ছেলে 25 বছরের ছেলে, ওনার বয়স 25। আমি একটা উদাহরণ দিচ্ছি। ওনার ধরো একটা 25 বছরের ছেলে হয়েছে, হবে মনে করো, ঠিক আছে? তো ওনার ছেলের যদি 25 বছরের ছেলে আর 30 বছরের মেয়ের সঙ্গে যদি বিয়ে দেয়, এলাকার লোকেরা কি বলবে? কিরে লালটু, মাল কি মোটা পেয়েছিস নাকি? 25 বছরের ছেলে আর 30 বছরের মেয়ে, এরকম হয়? হবে না, ওইরকম হয় না। আগে যুগে হতো, এখন আর হয় না। হবে না বলা যাবে না, ওই কোনো ইন্টু পিন্টু ব্যবহার থাকলে তখন বলে না দিলে তো লে পালাবে, বাপ বলবে আচ্ছা দে দে, কিছু করার নেই। তো আমি একটা কথা বলবো, তুমি সুরে বলো, আমি তোমাকে সুরে উত্তর দেবো। চলো, আজকে বেশি কথাবার্তা বলবো না, তোমাকে সুরে উত্তর দেবো, সুরে তুমি প্রশ্ন করো। চলো। হাদিস ও কোরআন, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ। মায়ের সেবা আগে, পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে। তুমি বলো তো, আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, আব্বাকে না মাকে? আল্লাহ আগে কাকে? পিতা আদমকে। তাহলে কে আগে হলো, আব্বা বড় না মা বড়? কে আগে এসেছে, আব্বা না বাপ মা? আগে এসেছে, তাহলে কিন্তু মাকে বেশি সম্মান দিয়েছেন আল্লাহ পাক। তুমি খালি যে ঘুরিয়ে ফিরিয়ে আগে আচ্ছা, শোনো, বলো, শুরু। তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা করলো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন। তোমারি বাবা, তুমি বলছো পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। কিন্তু হুযায়ফা বলো, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয়। এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত, কেমন হতো বলো তো? আব্বাকে, আব্বার কাজ আব্বা পারবে, মার কাজ মা পারবে। তুমি যদি বলো মায়েদের, যদি বলো বল বলিয়া গিয়ে ভ্যান চালাও, পারবে না। যদি বলে গাছে ওঠো, পারবে না। মায়েদের কাজ সংসার করা, রান্না বাড়া করা, বাচ্চা কাচ্চা লালন পালন করবে। আমি ওই আমার ভাইকে যদি বলি দাদা একটু ইকোটা বাড়িয়ে দাও, বাড়িয়ে দেবে, বেশ বাড়িয়ে দাও, বাড়িয়ে দেবে, আর এইটা বাড়িয়ে দাও, বাড়িয়ে দেবে। কিন্তু তোমার মায়েদের বলো, ওগো ওনারা আবার সেই কি বলে, সেই স্বামী ন্যাংলা খোঁড়া হোক, ওনারা ওইটা চাচ্ছে। তো ওনাদের যদি বলো এই ইকোটা বাড়াও, এমন ইগো বাড়িয়ে দেবে, পুরো অনুষ্ঠান শেষ হয়ে যাবে। অর্থাৎ মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। তুমি বলো। মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। হুযায়ফা শুনে রাখো, বলো। বাপের কাজ মা পারবে, কিন্তু মায়ের কাজ বাপ পারবে না। কেন? কেন শুনবে? এখন যদি আমার মায়েদের বলি মা গো একটু বেশ বাড়িয়ে দাও, ওনারা জানে না তাই পারবে না। কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে কোনটা বেস কোনটা ট্রিবেল কি আছে সব বাড়িয়ে দিতে পারবে। মায়েরা চাঁদের দেশে যাচ্ছে, সামান্য ইকো বাড়াতে পারবে না। কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো, খালি উল্টো পাল্টা সন্তান জন্ম, দাদাকে উল্টো পাল্টা প্রশ্ন। ওই জন্যই তো মায়ের সম্মান বেশি। শোনো সুরে বলি, তুমি সুরে বলো, আমি তুমি। কত যত না সহিল গর্ভে তোমার ধরে,
রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে, স্নেহময় মাঝে আমার মমতার চাদর। কত আদর মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। স্নেহময় মাঝে আমার মমতার চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। हो जाए তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, हो जाए তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো। আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান। আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম। মায়ের দোয়া সাথে থাকলে জাহান্নাম ছোবে না। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা লালন পালন করেছে, মা দুধ পান করিয়েছে, মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মা জন্ম দিয়েছে, মা বড় করে তুলেছে, মা খাইয়ে পরিয়ে তোমাকে এত বড় করে। হ্যাঁ অবশ্যই। তো তোমার মা যে খাইয়ে পরিয়ে এত বড় করে এত মোটা করে তুললো, তোমার মা যে খাইয়ে পরে এত বড় করে তোমার এই যে এত জল জ্যান্ত দেহ এত বড়, তো তোমার জল জানতো কেন বললাম? আমার মায়ের খাবার খেয়ে শোনো না, বাপের খাবার তোমার খাওয়ার জন্য তোমার গায়ে কিছু নেই। আমি খাই না, আমি শুধুই আমি তুমি যে খাই খেয়ে পরে এত বড় হলে, তো তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি পানি খাইয়ে মানুষ করে দিত? কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না? কি করে খাবে? বারাইপুরের ফেমাস হোটেল রয়েছে আসমা হোটেল। আচ্ছা, আসমা হোটেলে গিয়ে বলবে আমার মা পেটিয়েছে গো। কেন ফ্রি খেতে যাবে কেন? তো গিয়ে তাহলে তোমার মারা আব্বার কাছে চুরি করবে? কেন চুরি করতে যাবে? আমার মায়েদের কাছে টাকা নেই। কি করে টাকা? এখন মায়েরা লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে পাচ্ছে, কদিন পরে ফের 1200 টাকা করে পাবে। 1000 টাকা। আচ্ছা ঠিক আছে, তুমি বলো একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে মা বাপ না থাকলে কত কষ্ট, তোমার মায়েদের জিজ্ঞেস করবে বাপেরা যদি বিদেশে কাজে চলে যায় না, মায়েদের কত কষ্ট হবে না? হবে না? বাপেরা যদি বিদেশে কাজে চলে যায়, এই দেখো দেখছো এদিকে দেখো, এটা কি দেখ যে বাপেরা যখন টাকা দিচ্ছে তুমি তো নিতে ছাড়ো না, এত তোমার লজ্জা নেই। ভাবিরা পাঠিয়েছে। হ্যাঁ সে জানা আছে। তুমি বলছো হ্যাঁ এই স্বামীরা যদি বিদেশে কাজে চলে যায়, এই মায়েদের কত কষ্ট হবে জানো? হ্যাঁ, মায়েদের যদি কষ্ট হয় মায়েরা নানির বাড়ি চলে যাবে। নানির বাড়ি খেয়ে দে কাজ নেই, মামারা শুধু খাবে, তুমি এমনি মানবে না। শোনো, ওই যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা। ঠিক বললো? ঠিক আছে। তো তুমি কি বিনা বাপ? না, হেলিকপ্টার। আমার মনে হয় তুমি বিনা বাপ এসে আমার দিকে। শোনো, ওই যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর খেটে খেটে শুধু মা খাওয়ায়, মা পড়ায়, মাই করে, যারা দিন মজুরি কাজ করে, ট্রেনে বাসে হকারি করে, যারা কষ্ট করে ছেলে মানুষ করে, তাদের জিজ্ঞেস করবে বাপ হতে গেলে কত কষ্ট। শোনো, ওই খেটে খেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আহার মুখে দেয় তুলে। আর পিতা জাহার দুনিয়াতে নেই, দুনিয়া তাহার আধার। পিতা জাহার দুনিয়াতে নেই, দুনিয়া তাহার আধার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম। বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম। যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা। আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না তোমারে বাবা। তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে, আর মায়েদের কাছে যদি মায়ের স্বামী না থাকে মায়েদের জীবন সুখী হয় না। তাই বাপের সম্মান বেশি, বাপ বড়। হোজাইফা শুনে রাখো, বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক, তবুও আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। কেন শুনবে? তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানির সময় কুরবানি করছো, রমজান মাসে রোজা রাখছো, কত কি ইবাদত করছো। কেন করছো বলো তো? আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। ভালো কাজ করলে ভালো হবে, খারাপ কাজ করলে খারাপ। জান্নাত জাহান্নাম, জাহান্নামে তো আর সেই আগুন ওই মাইক্রোওয়েভ সিস্টেম না যে ভিতরে খালি দিয়ে আর শ্যাক দিয়ে বের করে নেবে। যদি একবার ভিতরে ফেলে দেয় ওরে খালি আওয়াজ হবে, আর কিচ্ছু হবে না। তুমি আর যদি আল্লাহ ভালোবেসে জান্নাতে দেয়, ব্যাস এই কথা, এছাড়া কোনো আশা নেই। তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, জাহান্নামের ভয়ে করছো, আর জান্নাতে যাওয়ার জন্য। তো জান্নাতে যাবে, সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? জান্নাত এবার কোন জান্নাত আল্লাহ আমাকে দেবে আমি কি জেনে বসে আছি?
শোনো, হ্যাঁ। সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে, হ্যাঁ। সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। মায়ের কদমের তলা, হ্যাঁ, মায়ের কদমের তলাতে কি হয়েছে? বলে কি হয়েছে? হ্যাঁ, মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত, হ্যাঁ, তো কি হয়েছে? তাহলে মায়ের সম্মান বেশি না? হ্যাঁ, শোনো, মায়ের কদমের তলায় যদি সন্তানের জান্নাত হয়, সেই জান্নাতের চাবি থাকবে বাপের হাতে, তুমি যাবে কোথায়? মায়ের কদমের তলায় জান্নাত আর বাপের হাতে চাবি। হ্যাঁ, ও চাবি একটা ব্যাপার, কেড়ে নেবে। সেটা আমি দেখছি পরে তোমার। দেখি, বলো। মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত, ওগো মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত, দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। তাই নাকি? যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয়, যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা সোজা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরশ লাগে আঘাত, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। আহা, মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা খুশি হলে নবী খুশি হয়। মায়ের পায়ের তলায় জান্নাত, আর জান্নাতের পরে জান্নাতের পরে কিছু নেই তো। কেউ কি বলবে আমি জান্নাত ছেড়ে জাহান্নামে যাব? না, জান্নাতে যাবার মায়ের পায়ের তলায় জান্নাত। আর তুমি কি খুশি, আর তোমার মারাও কি খুশি, শুধু আমাকে জিতে গেলে। অত সহজ না। শোনো, এই মায়েরা খুশিতে দেখো পায়ের নূপুর খুলে দিয়ে দিয়েছে, শুনেছো তো? তুমি বলছো মায়ের মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত, তাহলে এরপরে আর কিছু নেই। তাহলে আমি কি করবো? লাগবো একটু নাকি? বলো। হ্যাঁ, লাগবো তো? আচ্ছা, আমার ভাই বলেছে লাগো, তো আমি লাগবো। শোনো, ওই পিতা আদমের পাঁজর হতে মাকে বানায়। ঠিক আছে, মন দিয়ে শুনবে, একদম মন দিয়ে। হাসি সব বন্ধ হয়ে যাবে তো। শোনো, ওই পিতা আদমের পাঁজর হতে মাকে বানায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পায়ের তলায়। আরে ও কালাম ভাই, ওগো ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা। বিয়ে হবে না? বিয়ে হবে না? যেই তোমাকে দিইনি বলে বিয়ে হবে না? আরে আমি যদি শোনে তুমি মাকে ভালোবাসো না, তোমার শাশুড়ি বিয়ে দেবে? শোনো, আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা। আর বাপের কি মর্যাদা তুমি বুঝলে কেমন করে? বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে? বাপকে জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে। যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা, যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা। তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। আর শুনবে, নবী মুহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারই বাবা। তুমি বলছো যে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, হ্যাঁ? আর আমার বাপের জান্নাত তাহলে কোথায় হবে? বাপের জান্নাত কোথায় গো রুল ভাই? কোথায় বলবে? বাপের বলে দেবো? আচ্ছা ঠিক আছে। এই মোটা ভাই দাদির কদমে কে বাচ্চা বললে? বলে দিলাম। কে বললে? ও বলেছে 1 টাকা দিতে। মায়ের পায়ের তলায় তাহলে সেই আব্বার জান্নাত বলছো দাদি। হ্যাঁ, তো দাদিতে কি হয়েছে? বলে দাদি, তাহলে তো সে তো মায়ের কাছে চলে যাচ্ছে। দাদিটা কি ছেলে? দাদিটা যদি মেয়ে হয়, হ্যাঁ। আর দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো, দাদি হতো নাকি? দাদার সঙ্গে দাদির বিয়ে না হলে দাদি হতো, অন্যজনের ঘরে মেয়ে হয়ে পড়ে থাকতো, হামাও করতো নাকি? ভুল বলছি?
আচ্ছা তার সেই দাদার বলো। সেই দাদা তুমি যদি ওইরকম করো, শুধু আমার না আমাদের ছেলে পুলে বলতে থাকলে তার বাপ তার মা 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 তার কেন পিড়ির পিড়ি মা হাওয়া পিতা আদম থেকে শুধু তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা তার কত পিড়ির পিড়ি এসে তার বাপ তার মা তার বাপ তার মা তার মা এই করে শেষেতে মা হাওয়া, তারপরে মা হওয়ার পরে কি পিতা আদম, তারপরে পিতা আদমের পরে বলো তোমার হাঁড়ি কপ্পু শেষ, আজকের বলবলিয়ায় তোমার এই কম কম পানির পুকুরি তুমি ফেলে দিয়ে যাবো, কি বলছো? আমি সাঁতার জানি না ভাবছো নাকি? ফেলা দেবে আমি মাথায় কি উঠিয়ে। সাঁতার জানো তুমি? তুমি হাঁপাবে হাত দিকে রাস্তা কি হয়েছে? আমি এসব এক মানে ডুব মারবো পরে চলে যাবে। দেখা যায়। আচ্ছা তুমি বলছো যে পিতা আদমের পরে আর কেউ নেই, সেই জন্য হাঁড়ি কপ্পু শেষ, বলো। আর কর্পূর আমার শেষ হয়নি। হ্যাঁ। এখন যদি আমার মায়ের যে কর্পূর আছে আমি বের করি, এই বলবলিয়ায় একটাও মাছি আসবে না। শোনো, আমি যদি ওই বাপেদের কপ্পুর বের করি, এই বলবলিয়ায় বল খেলার লোক থাকবে না, কি বলছো? ঈসা ভাই রয়েছে বল খেলার লোক। শোনো, ঝগড়া করে লাভ নেই। কেন 1 টাকা দিয়েছে, হ্যাঁ, আর গতকাল জলসা শুনেছে, কদিন বৃষ্টি হচ্ছে, আবহাওয়া ভালো না। শোনো, তোমার ঘুম লেগেছে এটা বলো না। ও হুদাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না। ও গো হুদাইফা কি হচ্ছে বলো তো আজকে? ও হুদাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না। বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। লাইনে এসো, আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আর তোমার হাড়িতে কপ্পু নেই তাই ফাঁকা চেয়ারে বসো। চেয়ার কেন? তুমি যদি আমার শোয়ার জায়গা করে দাও আমি শুয়ে পড়ব। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও যাইবা ও কালাম। বলে কে মেঘান্নান কদর করো দুজনারই সমান। হাদিস ও কোরআন তোমারে বাবা দেবে তার প্রমাণ। হলো জিন্দা কাবা, মায়ের সেবা আগে পিতার সেবা পরে। প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। তারপরে মা হাওয়াকে করিল সিজদ। হাদিস ও কোরআন তোমারে বাবা শুনছেন? ইয়া নবী মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ। হ্যাঁ, এই এই নূপুরটা কার নূপুর? কারোর বাচ্চার পায়ে হাত দিয়ে দেখেন, একটা আছে একটা নেই, বাচ্চাদের নূপুর। কেউ যদি পেয়ে থাকেন একটা পা দেখিয়ে নিয়ে যাবেন, কিন্তু একটা পা আছে একটা পা নেই, তাহলে সমান সমান কেন? অন্যজন যদি বলে না আমার নিয়ে চলে যায়, এটা খারাপ ব্যাপার। একটা পা দেখিয়ে নিয়ে যাবেন, কিন্তু না এখন আবার না একটা খুলে পায়ে রাখেন, একটা পায়ের পরে আমার এই আমাদের সাজুদ্দিন ভাইয়ের কাছে আছে। না পা দেখিয়ে নিয়ে যেতে হবে, একটা পা বাবা এমনি দিবেন না। না একটা কোনদিন খুলে আসে, পা থেকে পরে। বাচ্চাদের একটা নূপুরে পরে। ওই না না কই নূপুর? শুনছি। শুনছিস আমার মুখে? চলো এই দেখো একটু ফরমাইশ করছে, কি করব বলো? এই লিখে বলছি আমি তো সেটা গাইবো, আমি কি করব? নতুন গাইও। কি জ্বালা বলে, ওইদিকে বলে বলছে খবর, ও যে বলে শুনছিস আমার মুখে দে। এনারা বলছে কোন দিকে যাও? আমি কুকুরে, কুকুর কোন দিকে গো? ওই নতুন 99টা গাও। আচ্ছা একটা নতুন, একদম নতুন। কি ও পুকুর সামনে তো লাভ দিতে হয়। চলো মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা, ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা, ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা, ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা। কাউসার পিলায়ো নবী, কাউসার পিলায়ো, কাউসার পিলায়ো নবী,
হাসরের বেলা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা 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 মাতা পিতা আত্মীয় স্বজন হাসরে হবে না কেউ তোমার আপনজন নবী ছাড়া মোদের নেই কোনো চারা হাসরে দেবে নবী মোদের সাহারা মাতা পিতা আত্মীয় স্বজন হাসরে হবে না কেউ তোমার আপনজন নবী ছাড়া মোদের নেই কোনো চারা হাসরে দেবে নবী মোদের সাহারা সেদিন নবী মোদের বাঁচিয়ে নেবে নবী মোদের বাঁচিয়ে নেবে বিচারের বেলা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা নবী গো তোমায় যদি একবার দেখা পাই এ জীবন সুপে দেব নবী গো তোমার পাই নবী প্রেমী যারা হাসরে ভয় নাই উম্মত বলে নবী দেবে তাদের পরিচয় নবী গো তোমায় যদি একবার দেখা পাই এ জীবন সুপে দেব নবী গো তোমার পাই নবী প্রেমী যারা হাসরে ভয় নাই উম্মত বলে নবী দেবে তাদের পরিচয় জান্নাত জাহান্নামের যখন জান্নাত জাহান্নামের যখন হবে ফয়সালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা নবী গো তোমার নামে করি আমি গুণগান কতজন কত রকম করে আমার বদনাম কেউ কেউ বলে এটা রোজগারের রাস্তা নবী তারিফ লেখা নয় রে এত সস্তা মঈদুল ইসলাম গুজব কথায় মঈদুল ইসলাম গুজব কথায় মেরেছে তালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা 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 এবার শহীদি গজল ওটা পুরাতন বলছে আচ্ছা তাও দুটো ছন্দ দিও পুরাতন না হলে গজল অনুষ্ঠান কোনোদিন হিট হবে না, এটা লিখে রেখে দাও। আমার নাম হুজাইফা। যেখানে দেখুন সবচেয়ে বড় ব্যাপার আজকের একটা কথা বলি, হ্যাঁ পুরাতন দেখেই শিল্পীকে দাওয়াত করে। প্রথম নম্বর, পুরাতনের ভিতরে কটা ফায়দা থাকে। পুরাতন গজল মনে মনে একটা যদি অনুষ্ঠানে 100টা দর্শক থাকে, তার মধ্যে কি হয় 85টা দর্শকের মনে এই গজলটা শুনলে ভালো হয়। একটা যখন আমাদের হিট গজল হয় এটা ঠিক আছে মন, কিন্তু নতুন গজল যদি কেউ বলে শুধু নতুন গজল গাও, আমাদের এই খাতায় এই ব্যাগেতে যা গজল আছে মানে একদিন কেন 3টে রাত আমরা গাইবো, নতুন গজল গাইবো, কিন্তু শেষ হবে না। কিন্তু অনুষ্ঠানে লোক থাকবে কি কেউ বলতে পারবে, ফাঁকা হয়ে যেতে পারে, এটা আমরা গ্যারান্টি দিতে পারবো না। কেন? নতুন গজল সবার মনেতে ধরে না। কিছু কিছু মানুষ কেন একটা অনুষ্ঠানে যদি 100টা দর্শক থাকে, কারণ মন চাই যে এই গজলটা শুনেছি, এই আমার ভাই বললো শুনছি সবার মুখে দিয়ে, আমার ভাই বললো কি মিষ্টি মধু মোহাম্মদের নাম, কি হলো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, এবং এই কিছু কিছু গজল আছে অনেক দিন থেকে শুধু ইউটিউবে দেখে কিন্তু ডাইরেক্ট শোনে না, মন চায় একবার মন ডাইরেক্ট শুনে, ওই কারণে ফরমাইশটা করে। অনেকজন মনে করে এই নতুন গজল, এই তো নতুন গজল গাইলাম, আর একটা পুরাতন গজল গাইছি, মনে হাত রেখে বলবে নতুনটা ভালো লাগলো কি পুরাতন ভালো লাগলো, সত্যিকারের মনে হাত রেখে বিচার করে। চলো শুনছি সবার মুখে দিয়ে, এটা আমাদের জীবনে আমরা প্রথম যখন ডুয়েট গাই 2018 সালে এই ধবধবি এলাকায়, এইখান থেকে আমাদের জুড়ি মানে শুরু 2018 থেকে। তারপরে নভেম্বর মাসে একটা গজল আমরা ছেড়েছিলাম। এই গজল থেকে আমরা এখন আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর রহমতে, আপনাদের সাপোর্টে বিভিন্ন জায়গায় আমরা অনুষ্ঠান করে থাকি। শুধু আপনাদের দোয়া, এই দুনিয়াতে
কেন দোয়া অনেক বড় জিনিস এবং আল্লাহর রহমত। তো পরিবেশন করে শোনাবো, সেই শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে, সেই গজল পরিবেশন করবো ছোট্ট করে, তারপরে শহীদে কারবালা আমরা গাইবো, তারপরে আমাদের পরবর্তী শিল্পী আছে তানাদের কণ্ঠ থেকে শুনবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে আগে থেকে খেলনা দোলনা বেড বিছানা রেডি করে রাখি, আমার ছেলে হবে মেয়ে হবে, আমরা বাপ কত খুশি হয়, মা কত খুশি হয়, দাদা দাদি নানা নানি প্রথম বাচ্চা কাচ্চা আসলে কত কি আমরা রেডি করে রাখি না। আর আমাদের কতজন কত রকম খুশি মানায়। আর ছেলে হলে আমরা বাচ্চা কাচ্চা হলে মিষ্টি বন্টন করি, যে আমাদের ছেলে হয়েছে। ছেলে হলে আবার রসগোল্লা বড় বড় 10 টাকাওয়ালা হয়, আর মেয়ে হলে ছোট হয়ে যায়। মেয়ে হলে যদি খরচা হবে অনেক জনের মনটা খারাপ হয়ে যায়, মন ছোট। মেয়ে হলো আল্লাহর রহমত। এই দুনিয়াতে অনেক জনের মেয়ে হলে কষ্ট পায়, কষ্ট পেও না। এই দুনিয়াতে বাচ্চা কাচ্চা হলে আমরা মিষ্টি বন্টন করি, বাপ কপালে চুমা দেয়, কত কি নাম ধরে ডাকে, আমার সোনার চাঁদ মানিক ব্যাংক ব্যালেন্স কত কি বলে। আমার নবী দুনিয়ার মধ্যে যেদিন তাশরীফ আনেন তানার আব্বা জান ছিলেন না। এই দুনিয়াতে তানাকে কে খেলনা দোলনা কে কিনে দেবে, কে আদর করবে, এই দুনিয়াতে কে খেলা করবে তানাকে নিয়ে, কি খেলা কে খেলা করে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, গরিব দাদা মোতালিশে কোলে মা পড়ে শুনে ডুয়েট কণ্ঠে আপনাদের ফরমাইশ মোতাবেক। এখন আপনারা অনেক ফরমাইশ করেছেন, আমরা গিয়েছি। আমার একটা কথা আমি অনুরোধ করব আপনাদের কাছে, আমাদের অনেক সব শিল্পীর কণ্ঠ থেকে শুনেছেন, সব শিল্পী দেখেছেন, আমাদের সঙ্গে এসেছেন, আমাদের একটা সহসাথী শিল্পী। এই ভাববেন না যে একদম বেকাচিয়েছে তো গাইবে কেন। প্রত্যেক শিল্পী, একটা শিল্পী বড় হতে গেলে একটা সহযোগীরা সাপোর্ট লাগে। আমি হুজাইফা হয়েছি, আমার পিছনে অনেক ঘটনা অনেক কাহিনী আছে। তো এইরকম প্রত্যেক শিল্পীকে যদি কেউ সাপোর্ট করে সহযোগিতা করে সে একদিন ভালো জায়গায় করবে। আমিও একদিন মহিদুল্লাহর সঙ্গে মহিদুল ইসলাম আপনারা চেনেন, এখানে এসেছেন। ওনার একটা জীবন প্রায় 2006-7 থেকে শুরু করে 2000 প্রায় 15-16 পর্যন্ত ওই ভারী একটা জি দেখেছেন, এই একটা জি বয়ে বয়ে। তবে আজকে আমি হুজাইফা যে আমার বন্ধু আবুল কালাম ইশকে হাবিবের সঙ্গে থাকতো, এও প্রায় 15-16 বছর একটা জি বয়ে বয়ে তবে আজকে এই জায়গায় করেছে। প্রত্যেক শিল্পীর পিছনে অনেক রাজ থাকে। তো যাই হোক, এখন আমাদের সহসাথী শিল্পী ওটাউটি করবে না কেন। একটা নতুন শিল্পী যদি গায়, সে ভালো গাইলে অনেকজন মানে ঘুরে আসে, তো ওটাউটি করবেন না। যখন আমরা গাইবো ওটাউটি করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা নতুন আপনাদের সম্মুখে শোনাবেন তাদের মন ভেঙে যাবে, আর আপনাদের এই বলবলিয়া সর্দার পাড়ায় এসে কেউ কষ্ট পেয়ে যাবে, এটা তো কোনোদিন হয় না। এই দেখো বললাম দুজনে উঠে গেল, ঠিক আছে, আল্লাহ বিচার করবে তোমাদের। এখন পরবর্তী শিল্পী আমাদের এমডি এনামুল, আপনারা যান, কোনো অসুবিধা নেই। এখন পরবর্তী শিল্পী তাদের কণ্ঠ থেকে শুনতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র হামদে বাড়িওয়ালা পরিবেশন করব, আশা করি ভালো লাগবে, মনে করে শুনবেন। গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম, গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম, গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম। তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান। গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম, গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম। তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান। তোমার দারে চাইলে পরে নিরাশ কেহ হয় না, নিরাশ কেহ হয় না। তোমার দারে চাইলে পরে নিরাশ কেহ হয় না, নিরাশ কেহ হয় না। মেটাও তুমি মনের জ্বালা কবুল করো প্রার্থনা, মেটাও তুমি মনের জ্বালা কবুল করো প্রার্থনা। সবার ঊর্ধ্বে তোমার শান ওগো প্রভু রহমান, সবার ঊর্ধ্বে তোমার শান ওগো প্রভু রহমান। তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান। তারপর কবি ছন্দের মতো লিখছে, দেখুন।
রূপে ভরা বসুন্ধরা পাহাড় সাগর ফুল বাগান, পাহাড় সাগর ফুল বাগান। রূপে ভরা বসুন্ধরা পাহাড় সাগর ফুল বাগান, পাহাড় সাগর ফুল বাগান। নিয়ামত দেখে গো প্রভু জুড়াই আমার সুপ্ত প্রাণ, নিয়ামত দেখে গো প্রভু জুড়াই আমার সুপ্ত প্রাণ। না চাওয়াতে করলে দান নিয়ামত হার অফুরান, না চাওয়াতে করলে দান নিয়ামত হার অফুরান। তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান। গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম, গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম। তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান। শেষ কথায় কবির মনের ফারিয়াদ কবি আর্য কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। তোমার জিকির তোমার ফিকির করি আমি দো বেলা, করি আমি দো বেলা। তোমার জিকির তোমার ফিকির করি আমি দো বেলা, করি আমি দো বেলা। হৃদয় মাঝে তোমার প্রেমের গেতেছি আমি মালা, হৃদয় মাঝে তোমার প্রেমের গেতেছি আমি মালা। ও গো প্রভু তোমার শান গাইছে মুজিবুল আলাম, ও গো প্রভু তোমার শান গাইছে মুজিবুল আলাম। তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান। গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম, গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম। তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান। শুনে 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 হ্যালো, খুবই সুন্দর গজল পরিবেশন করলো আমাদের